এই পেছনটায় যদি লেখাগুলো থাকে দেখতে ভালো লাগে। কারণ এই স্ট্যান্ডটা কিন্তু বাঁশের, পুরো ট্রাইপড, গরিলা ট্রাইপড। এটা হচ্ছে ব্লগ বানানো ভিডিওর জন্য। এটা ধনঞ্জয়, হ্যাঁ এটা আমি, আর হ্যাঁ সব বলছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো সবাই বলছে যে রাস্তা দিয়ে কেন তুমি ভিডিও বানাও না। দেখো প্রথমত কথা আগেই বলে দিই, গ্রাম শহর অনেকটাই পার্থক্য। শহরে সব কিছু আলাদা, গ্রামে সব কিছু আলাদা, ঠিক আছে। আমি যদি তোমার রাস্তাতে ভিডিও বানাই তো কিছু ছেলে আছে বা কিছু মানুষ আছে, তারা হাঁ করে দেখবে। হয়তো কিছু জন ভাববে যে এটা হয়তো রিপোর্টার, আর নয়তো কিছু ভাববে যে আমাদেরকে ভিডিও করেছে, তো এসে দু চর নাহলে জুতোই করে মারতে শুরু করবে। তো ওই জন্যই বললাম গ্রাম শহর অনেকটা পার্থক্য। এই যে স্ট্যান্ডটা দেখছো না, এই স্ট্যান্ডটা কিন্তু বাঁশের, পুরোটাই বাঁশের দেখো। আর মোবাইল রাখার হোল্ডারটা কিন্তু এটা আমার ট্রাইপড, গরিলা ট্রাইপড। এটা হচ্ছে ব্লগ বানানো ভিডিওর জন্য। আমি এটা এখানে বাসা আটকে দিয়েছি শুধুমাত্র ভিডিও করার জন্যই, ঠিক আছে। এটা টিউবলাইট, এটা এমন কিছু একটা দাম না। এখন সবাই তো অনেক রকম মানে এলইডি লাইট, বড় বড় লাইট নিয়ে ভিডিও বানাচ্ছে। এইটাতেই আমার যথেষ্ট। আমি মনে করি যদি ভিডিও বানানো হয় তো তোমার একটা এলইডি টিউবলাইটই তোমার যথেষ্ট, ঠিক আছে। এইখানে কিন্তু আমরা বসি, এখানে সবাই বসে ভিডিও বানায়। এখানে অনেক আরও বসার জায়গা আছে। তো এই যে ফ্যানটি দেখছো, ফ্যানটি কিন্তু গরমকালের জন্য শুধু না, যদি কারোর ধরো আমি একা ভিডিও বানাই, এখানে আরও অনেকজন ভিডিও বানায়, যদি কারোর মনে হলো যে আমি এইটাতে তোমার চুলে একটু জল টল দিয়ে চুলটা উড়াবো, ভিডিও করবো, এটা শীতকালেতেও করে, অনেক সবাই করে। এই যে লেখাগুলো, এই লেখাগুলো আমারই লেখা। কারণ এই পেছনটায় যদি লেখাগুলো থাকে দেখতে ভালো লাগে। কারণ আমি যদি যখন সামনেটা দাঁড়িয়ে ভিডিও করি তখন এই পেছনটা দেখতে ভালো লাগে, ওই জন্য ওইটা ওখানে লেখা। এটা স্টুডিও বলতে কিছু না, কারণ আমার ট্রাইপড ছিল, টিকটক চলে যাওয়ার পর ট্রাইপডটা আমি একজনকে দিয়ে দিয়েছি, সে ট্রাইপডটা তার কাছে আছে, আমি আর চাইনি। তো শখে পড়ে আবার ভিডিও যেহেতু বানাচ্ছি, সেই জন্য গরিলা ট্রাইপডটা আমার কাছে ছিল, ওটা ব্লগ ভিডিও করার জন্য। ওইটাকে আমি এই বাঁশটাতে বেঁধে দিয়েছি। আর টিউবলাইটটা তো ছিলই প্রথম থেকে। আর এইগুলো হচ্ছে আমার নিজের করা। এই ঘরটার বাইরে যে দেয়ালগুলো ছিল সেগুলো যারা লিখে গেছিলো আমি জানি না কারা লিখে গেছিলো, তো ওইগুলো অন্যজনের লেখা। এটা জাস্ট ভিডিও বানানোর জন্য, পেছনটা দেখতে ভালো লাগবে সেই জন্য আমি করেছিলাম। আর এটাই আমার স্টুডিও, মানে আমার কাছে স্টুডিও। অনেকে বলছে ফুড ব্লগ বানাও, খাবার নিয়ে ভিডিও বানাও, মানে কোনো খাবার খেতে যাচ্ছ সেখানে দেখাও। তো দেখো প্রথমেই বলেছি গ্রাম আর শহর। আমি যদি কোনো মিষ্টির দোকানে ভিডিও বানাতে যাই তো সেই লোকটি ভাববে যে আমার হয়তো মিষ্টি খারাপ, সেটাকে ভিডিও বানিয়ে ভাইরাল করার চেষ্টা করছে, সেখানেও মার খাবো। আমি কোনো ফুচকার দোকানে যদি বলতে যাই যে আমি ভিডিও বানাবো খাবার জন্য, সেখানেও আমাকে বলবে যে আমার খদ্দেরের অনেক প্রবলেম হচ্ছে, এখানে ভিডিও বানিও না। প্রথমে বললাম গ্রাম আর শহর অনেকটাই পার্থক্য। আবার অনেকে বলে তুমি ট্যুরে যাও, মানে কোথাও বেড়াতে যাও, সেখান থেকে তুমি ভিডিও করো, প্রত্যেকটা জায়গা প্রতিদিন দেখাতে থাকো। আরে ভাই আমি একটা কাজে থাকি, কাজে থেকে ভিডিও বানাই, শখ যাই। আমি ইউটিউব চ্যানেল খুলেছি, সেই ভিডিওগুলো ওখানে পোস্ট করি, মাঝে মধ্যে আমি ব্লগ করি, তোমাদের সঙ্গে কথা বলি। আমার বেড়াতে গেলে চলবে না, কারণ আমি একটা কাজের মধ্যে থাকি, সব কিছু বজায় রেখে চলতে হয়। কেন হবে না? আমি যদি বেকার হতাম, শুধু ইউটিউবটা নিয়ে পড়ে থাকতাম, তাহলে আমি বেড়াতে যেতাম, কারণ ওইটা আমার একটা প্রফেশনাল থাকতো কাজ, মানে ইউটিউব চ্যানেলটা শুধু ওইটা নিয়ে আমার কাজ পড়ে থাকতো, তাহলে ওখানেই আমি থাকতাম। আমাকে আমার কাজ দেখতে হয়। আমি আমার শখের জন্য ভিডিও বানাই, ইউটিউবটায় শখের জন্য খুলেছি। তাই সবার রিকোয়েস্টগুলো আমি শুনেছি ঠিকই, কিন্তু সবার মতো সব রকমভাবে ভিডিও বানানো সম্ভব না। প্রথম হচ্ছে আমাদের এটা গ্রাম, শহর গ্রাম অনেকটা পার্থক্য। যারা ব্লগ করছে শহর থেকে করছে, শহরে অনেকটা ফ্যাসিলিটি সব কিছুর। বারবার তুমি ফোন খুলে নিজের মতো করে ভিডিও বানাও, কেউ কিছু বলতে আসবে না। কিন্তু গ্রামে ভিডিও করলেই প্রথমত বলেই দেবে যে হয় রিপোর্টার, আর নয়তো আমাদের ভিডিও করছে, সেই নিয়ে অনেকটা সমস্যায় পড়ে যাব। আমি মনে করি যে কারোর কথাই না, নিজে যেটা মন চাইবে সেটাই করো। তোমার যেরকমভাবে ভিডিও বানাতে ইচ্ছা করবে তুমি সেরকমভাবে ভিডিও বানাও। আজ হয়তো তোমার মনে হতেই পারে যে আমার ভিডিওটা ভাইরাল হচ্ছে না। তুমি একই রকম ভিডিও তোমার মনের মতো করে যাও, একদিন ভাইরাল হবে। কারণ একটা মানুষ তোমার ভিডিও পছন্দ করে না, কিন্তু আরেকটা মানুষ তো পছন্দ করবে, আর একজনের থ্রু আরেকজন পছন্দ করবে। তাই ডেলি ভিডিও করতে থাকো, আমি মনে করি হবে। আমাকে তো অনেকজন ইনস্টাগ্রামে বলে দাদা আমার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। আরে ভাই ডেলি ভিডিও করো, আর ভিডিওটাকে ভাইরাল হচ্ছে না বলে মন খারাপ করো না। তুমি তোমার নিজের শখ ভাবো যে আমি স্ট্যাটাস দেবো, আমার ভিডিও 100 বার ভাইরাল হবে। আমি তো ভিডিও ভাইরাল হবে বলে ভিডিও করি না, আমি জানি আমার ভিডিও আমি স্ট্যাটাস দেবো, আমার ভিডিও আমি নিজে দেখবো, এইরকমই করতে থাকি। হ্যাঁ তুমি তোমার ভিডিও নিজে দেখো, নিজে স্ট্যাটাস দাও, কে দেখলো এটাই পরোয়া করো না, এমনি ভিডিও ভাইরাল হবে। ডেলি দিতে থাকলে মন খারাপ করলে কোনো জিনিসটা হয় না, একটুতে সন্তুষ্ট হয়ে লাভ নেই।
ভাবো যে আমার কিছুই হবে না, সেইভাবে ভিডিও বানাও, দেখো ভিডিও ঠিক ভাইরাল হবে।